আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে গরুর পায়া রান্না করে দেখাবো আর খুব সহজভাবে রান্না করে দেখাবো। ঘরোয়া কিছু মসলা দিয়ে মানে এত সুন্দর করে যে গরুর পায়া রান্না করা যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর আপনারা অনেকেই ভাবেন গরুর পায়া রান্না করাটা অনেক ঝামেলার, বাসাতে রান্না করতে চান না। তাদের আমার আজকের এই ভিডিওটা অনেক কাজে দিবে। কারণ ঘরোয়া মসলা দিয়ে খুব অল্প সময়ে কিভাবে অনেক মজার এই নেহারিটা রান্না করা যায়, আমি সেটা আজকে করে দেখাবো। আর এটা রুটি বা পরোটা বা লুচি যেটা দিয়েই খান না কেন, খেতে কিন্তু অসাধারণ। চাইলে খালিও খেতে পারবেন। অনেক মজার একটা রেসিপি। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এই নেহারি খেতে অনেক পছন্দ করেন, আমার আজকের এই ভিডিওটা তাদের অনেক কাজে দিবে। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। গরুর পায়া রান্না করার জন্য আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। এখানে অবশ্যই হলুদের গুঁড়া কম দিবেন, হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই হলুদের গুঁড়া কম দিবেন। ধনে গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি তার সাথে কিছু মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো সবকিছু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, যাতে এই নিহারিটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরও পানিটা থেকে যায়, সে অনুযায়ী পানি দিতে হবে। তো আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই নিহারিটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না, অনেক মজার একটা নিহারি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি। এই যে দেখেন নিহারিটা মোটামুটি হয়ে এসেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমার নিহারিটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এই নিহারিটা একটু বাগার দেব। এই নিহারিটা যখন বাগার দিবেন দেখবেন খেতে আরো অনেক বেশি মজার হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া। আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে দিব। এই ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এটা ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। তো আমি এখানে 4-5টা কাঁচামরিচ আবার একটু ঢেকে দিলাম। আর এর মধ্যে আমি একটা বাগার তৈরি করে নিব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি রান্নার তেল দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। এই পেঁয়াজ আর রসুনটা আমি খুব ভালো করে ভেজে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। তবে খেয়াল রাখবেন বেশি যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আবার আমি ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি যে বাগারটা তৈরি করেছি, মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এই পেঁয়াজের বেরেস্তাটা যখন দিবেন তখন দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা অনেকেই বাসাতে নেহারি রান্না করতে চান না, মনে করেন অনেক ঝামেলার। তবে আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি রান্না করেন দেখবেন যে একটু ঝামেলার মনে হবে না। খুব দ্রুত এভাবেই আপনার নেহারি রান্না করে খেতে পারবেন। খুব অল্প সময়ে রান্না করা যায় এবং কি খেতেও অসাধারণ। আমার রান্না হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে পরিবেশন করে আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এত অল্প সময়ে এত সুন্দর এত মজার নিহারি রান্না করা যায়, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। আপনারা মনে করেন নিহারি রান্না করাটা অনেক ঝামেলা আর অনেকে রান্না করতে চান না। যদি আমার আজকের এই ভিডিওটা আপনারা ফলো করেন, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে রান্না করেন, দেখবেন একটু ঝামেলার মনে হবে না এবং খেতেও অসাধারণ। আপনারা এই নিহারিটা রুটি বা পরোটা যেটাই দিয়ে খান না কেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে এবং কি খালিও খেতে পারবেন, অনেক মজার হয়। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।